নোংরা এঁঠো জলগুলো সব আমার রান্নাঘরের মধ্যে জমা হচ্ছে। তো হাই, আমি রিয়া, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা গেছি কলে জল আনতে, আর আমরা এই টাইম কলে জলেই রান্না করি। কাল রাতে রান্না করার পর জল একদমই ছিল না। সকালে যেহেতু রান্না করব, তাই সকাল সকাল উঠেই আগে জলটা নিয়ে নিলাম। জলটা থাকলে অনেক সুবিধা হয়, তা না হলে কেনা জলে হাত দিতে হয়, তখন আরও কি বলতো গায়ে লাগে কেনা জলে রান্না করলে। প্রচণ্ড রোদ, যতক্ষণ জল না ভর্তি হয় আমি এখানে বসে আছি। জল ভর্তি হয়ে গেলে আবার নিয়ে চলে আসবো। কি বলতো, যেহেতু এগুলো রুম মালিকদের কল, তো জল নষ্ট করাটা আমার একদমই পছন্দ নয়। আমি বসে থাকি, জল ভর্তি হয়ে গেলে তারপরে একেবারেই আমি নিয়ে আসি। এসে তারপরে বাসনপত্র যেগুলো ছিল সেগুলো টুকটাক মাজামুজি করে নিলাম। তারপরে রান্না তো বসাতে হবে। আগে রাতের যে কয়েকটা বাসন ছিল আমি মেজে রাখি, তারপরে রাত্রেবেলা যেসব বাসন আর কি টুকটাক পরে সেগুলো আর মাজা হয়ে ওঠে না। আর তোমাদের যে কথাটা বলছিলাম, আমরা যখন প্রথমে এই ঘরে ভাড়ায় এসেছিলাম, ঘরটা তো পুরো একদম নোংরা ছিল। কোনো রকমে ভালো করে সেগুলো পরিষ্কার করে মুছে আমরা এই রুমটাতে ঢুকি। রান্নাঘরটা সমস্ত কিছু ক্লিন। কি বলো তো, এগুলো তো আর আমরা একা ব্যবহার করিনি, আমাদের আগে আরও অনেকে থেকে গেছে। তো তারা যেমন ব্যবহার করেছে, এই যে রুমগুলোতে পুরো আয়রন জলের মধ্যে পুরো কষ পড়ে একদম হয়েছিল। আমরা তো ঘষে ঘষে সেগুলো পরিষ্কার করতে পারিনি। আমরা যে বেসিনটা ইউজ করি সেই বেসিনটা তো একেবারে নষ্ট, মানে আমরা নিজেরাই খরচা করে পাইপ লাগিয়েছি, তারপরে ওই যে সাদা যে সিমেন্ট সেগুলো লাগিয়েছি। মানে বেসিনের নিচ থেকে ফাটা, ওখান থেকে অনবরত মানে সগড়ি এঁঠো জলগুলো সমস্ত কিছু রান্নাঘরের নিচে টপ 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 করে বেসিনের নিচে পড়ে। আমরা ওখানে ওই সিমেন্ট দিয়ে অনেকবার বন্ধ করার চেষ্টা করেছি। কিছুদিন ঠিকঠাক থাকে, আবার ওটা জল পাস হতে হতে আবার সিমেন্টটা ক্র্যাক হয়ে যায়, আবার সেম জায়গা থেকে জলটা পাস হয়। আর ওই যে পাইপটা সেটা আমরা ওখানে চেঞ্জ করিয়েছি। আগের পাইপটা একদম নষ্ট হয়েছিল, তারপরে আমরা আবার চেঞ্জ করিয়েছি। আমরা শুধু এখানে বলে নয়, আমরা যেখানেই রুমে যাই না কেন, ঘরের মধ্যে কোনো অসুবিধা হলে সেটা আমরা আমাদের খরচায় করি, কারণ আমরা রুম মালিকদের বেশি বিরক্ত করতে চাই না। এই যে পাইপটা, এটা আমরা কয়েকদিন আগেই লাগিয়েছি। পাইপটার অবস্থা দেখো, ওখান থেকে জল পাস করে করে আমরা মানে জানি না কি করব। লাস্ট পর্যন্ত হয়তো বাধ্য রুম মালিকদের জানাতে হবে, কারণ এরকম করলে কিভাবে হয়? রোজ রোজ এইসব জল পরিষ্কার করা সম্ভব হয় না গো, ভালো লাগে না।